এবারে দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, 15 বছর ধরে মানুষের অধিকার কেড়ে নেওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া জঞ্জাল সরিয়ে দেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে অন্তর্বর্তীকালীন সরকার। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য ও স্বজনদের সাথে মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় গেল 4 আগস্ট নিহত 3 জনের পরিবারের সদস্য সহ আন্দোলন কর্মসূচিতে ঢাকায় নিহত 6 জনের পরিবারের সদস্য ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং খোঁজখবর নিয়ে সমবেদনা জানান। সিরাজগঞ্জ পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিত সহ একাধিক এসি বগি ও আন্তনগর ট্রেনের সকল সুবিধা নিশ্চিত করে আগামী 7 দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবি জানানো হয়েছে। নইলে উত্তরবঙ্গের 16 জেলার সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বান্দরবান ডন বস্কো হাই স্কুল সরকারিভাবে পরিচালনা, শূন্য পদে শিক্ষক নিয়োগ ও দখলদার মুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। পরে স্থানীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করে তারা। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে পানামা পোর্ট লিংক লিমিটেডের অনিয়ম, দুর্নীতি ও রাজস্ব ফাঁকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আমদানি রপ্তানিকারক গ্রুপ। বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ। দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা হয়েছে। শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সভায় বিএনপির নেতারা শারদীয় উৎসব নির্বিঘ্নে পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ময়মনসিংহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। নগরীর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এতে অংশ নেন বিভাগীয় ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীরা। পটুয়াখালীর কলাপাড়ায় প্রধান শিক্ষক শাহজালাল মুন্সির অনিয়ম, সীমাহীন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালন করেন সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। পরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন তারা। ঝালকাঠির নলছিটি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। নলছিটি প্রেস ক্লাবে এটি অনুষ্ঠিত হয়। নরসিংদীর রায়পুরায় বাজার জামে মসজিদের কমিটি গঠন ও হিসাবকে কেন্দ্র করে হামলা ও মারধরের অভিযোগ এনে বিএনপি নেতা আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আরেক বিএনপি নেতা দানা মিয়া। এ সময় উপজেলা বিএনপির সহসভাপতির পদ থেকে আব্দুল কুদ্দুসকে বহিষ্কার করার দাবি জানান তিনি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সুন্দরভাবে বজায় রাখা সহ নানা প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও শিক্ষকরা উন্মুক্ত আলোচনা করেন। সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংহতিকরণ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রেস ক্লাবে এতে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুস সামাদের অপসারণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। পিটিআই গাইবান্ধার আয়োজনে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সামনে কর্মসূচি হয়। মাদারীপুরে পাঠক বন্ধুর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে শতাধিক গাছের চারা বিতরণ করে সংগঠনটি। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।